হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নিউ ব্লগ নিয়ে। কথা না বাড়ি চলেন মূল ভিডিওতে চলে যাই। আর এই তো এইদিকে বাহিরে গরু জবাই করা হচ্ছে। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে এখন বিছানা গুছাচ্ছি। সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ উল আজহার শুভেচ্ছাও, ঈদ মুবারক। আমার প্রিয় আন্টি, ভাইয়া, আপুরা সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মুবারক। এখন আমার বিছানা গুছাচ্ছি, আপনার সাথে থাকেন, দেখতে থাকেন ঈদের ব্লগ। আজকের কি সারাদিনের ব্যস্ততা কাজ করি একটু আপনাদের সাথেও শেয়ার করে নিব। আমার বিছানা গুছানো হয়ে গেছে, এখন বালিশগুলো জায়গায় জায়গায় রেখে দিব। বিছানা গুছানো হয়ে গেছে, এখন রুম ঝাড়ু দিয়ে দিব। এখন চলে আসলাম অন্য রুমে। এই রুমেও বিছানা গুছিয়ে নিব, বিছানা তুলে নিলাম। বিছানা অনেক নোংরা হয়ে গেছে, এই বিছানা তুলে নিলাম। এখন নতুন আর একটা বিছানা বিছিয়ে নিব। আপনারা দেখতে থাকেন, সাথেই থাকেন। আমার সব রুম গুছানো হয়ে গেছে, একটু শেয়ার করে নিলাম আপনাদের সাথেও। এই রুমটাও গুছানো হয়ে গেছে, এই রুমটাও গুছানো হয়ে গেছে। এই তো গরুর কলিজা রান্না করা হবে, ধুয়ে পরিষ্কার করে এখন হাত দিয়ে মাখিয়ে বসিয়ে নিব। এদিকে পেঁয়াজ, রসুন, আদা, দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো সব কিছু দিয়ে এখন হাতের মাখানো হচ্ছে। আর পেঁয়াজে অনেক জ্যাং, আমি মাখাচ্ছি, আমার চোখে দিয়ে পানি পড়তেছে। আপনারা দেখতেই থাকেন, সাথেই থাকেন। এই তো কলিজি দিয়ে দিলাম, কলিজি দিয়ে ভালোভাবে মাখিয়ে চুলাতে বসিয়ে দিব। চুলাতে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রেখে দিলাম। আবার চলে আসলাম। এই তো কষানো হয়ে গেছে সব ধরনের মশলা। আমার কলেজে রান্না করা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালারও আসছে। সব ধরনের মশলা দিয়ে গরুর গোশত মাখিয়ে নিলাম, দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো দিয়ে সব কিছু দিয়ে এখন বসিয়ে দিলাম চুলাতে। আপনার সাথেই থাকেন, দেখতেই থাকেন। আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে ঈদের ব্লগ। আজকে ঈদের রান্নাবান্না হচ্ছে গরুর কলিজি আর হচ্ছে গরুর গোশত রান্না করা হয়েছে। এই তো আমার গরুর গোশত রান্না করা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন।